আপনারা শুনেছেন আমিরুদ্দিন ববি সাহেব বলেছেন, সরকার যদি আপনার সঙ্গে থাকে আর সেই সরকারের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনার সঙ্গে থাকে তো আপনার উন্নয়ন হবে। আমি দু একটা বলছি, আমি বিশেষ বলবো না, কারণ আমি বাকিটা শিক্ষা নিয়ে কিছু কথা বলবো, কারণ আমার পড়ানো প্রায় 30 বছর হয়ে গেল। তো আমি কয়েকটা কথা আপনাদের সামনে হচ্ছে রাখবো, সেটা অন্য পার্সপেক্টিভ। যখনই আপনারা দেখবেন যে দেশ বা জাতির কোন সংকটের মুহূর্ত আসে, উন্নয়ন তো আছে। আমরা দুটো দিক সবসময় মনে করি, একটা হচ্ছে উন্নয়ন আর একটা হচ্ছে যে যদি আপনার কোনো অস্তিত্বের সংকট হয়। দুটো ভাবে দেখি আমরা। উন্নয়নের কথা তো আপনারা শুনলেন, এটাও আপনারা শুনলেন, मैं तो देना ही चाहता हूं लेकिन लेने वाला भी चाहिए। अगर लेने वाला अमीरुद्दीन बॉबी साहब हो, अगर सुनंदा हलदार जैसा प्रिंसिपल हो तो हो जाएगा। তো দুটো থাকে, একটা অস্তিত্বের সংকট থাকে, একটা উন্নয়ন থাকে। এই দুটোর মধ্যে বিশেষ করে সংখ্যালঘু পৃথিবীতে যে কোনো দেশে থাকুক না, ব্যালেন্স করাটা হচ্ছে খুব সহজ হয় না, ডিফিকাল্ট হয়। কিন্তু আমাদের রাজ্যে আমরা ব্যালেন্স করে চলেছি, এখনো পর্যন্ত ভারসাম্য আছে। এরকম চিফ মিনিস্টার আপনি পাবেন না ভারতবর্ষে যিনি বলতে পারেন ওরা যা করছে করুক, আমি ওয়াকাফ আইন এখানে ইমপ্লিমেন্ট করব না। কারণ আইনে আমরা দুটো কথা বলি, পার্লামেন্টের মেম্বার সাহেব আছেন আমাদের সামনে, নদীম সাহেব আমার সঙ্গে দীর্ঘক্ষণ এসব বিষয়ে কথা হয়, আমি কয়েকটা পয়েন্ট ছুঁয়ে যাব। আইনে আমরা বলি একটা রেশনাল, একটা আরবিটারি। এখানে যেহেতু দীর্ঘ ওই বিষয়ে বলবো না, কিন্তু এই আইন হচ্ছে পুরোটাই আরবিটারি। কারণ আমরা বলি কনস্টিটিউশন এন্ড কনস্টিটিউশনালিজম। এতে মোবাইল আছে বা একটা জলের বোতল আছে, এতে জল থাকলে মূল্য আছে, না থাকলে কিছু নেই। ওটা একটা বই আছে সংবিধান, মানলে হচ্ছে সেটা কনস্টিটিউশন। আমাদের লড়াইটা এইখানে আছে। দ্বিতীয় কথা, ওবিসির ক্ষেত্রে আপনারা দেখেছেন মামলা চলছে। ওবিসি কমিশনের হচ্ছে মেম্বার সেক্রেটারিও এখানে আছেন, অ্যাপয়েন্টমেন্ট গুলো আটকে আছে, আপনারা দেখতে পাচ্ছেন বহু ক্ষেত্রে। সেক্ষেত্রেও মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে যে বক্তব্য আপনারা খুব পরিষ্কার ভাষায় শুনেছেন। সময় অসময় দুঃসময়, অনেক সময় সবসময় আমরা সুসময় বলি তা না, কখনো কখনো অসময় আছে, কখনো কখনো দুঃসময় আছে। ওই ফজলুল হকের একটা ভারী সুন্দর কথা আছে, একে ফজলুল হক যাকে আমরা জানি, সকলেই জানি, শেরে বাঙ্গাল ফজলুল হক সাহেব বলছে যখন এই খারাপ সময় থাকে তখন হচ্ছে মাঝিকে শক্ত হাতে হাল ধরতে হয়। সে হালটা মুখ্যমন্ত্রী ধরেছেন কারণ সময়টা খারাপ। আমরা সুরক্ষিত আছি, উন্নয়ন এগোচ্ছে। এই জন্য হচ্ছে যে আমার পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এবার আমি কয়েকটা কথা শিক্ষা নিয়ে বলতে পারি। যেখানে হচ্ছে যাদের জন্য করা হচ্ছে, আমার একটা আফসোস হচ্ছিল, কেন জানি না, আমি যখন বাড়ি থেকে বেরোই, আমার মিসেস কলেজ থেকে ফিরছিলেন, ও কলেজে পড়ে, সে বললো যে এই সময় যাচ্ছ কলেজে, ছাত্রীরা থাকবে, এই সময় উদ্বোধন হচ্ছে। তো একটু মনে হলো যে না, ঠিকই তো বলছেন, খটকাটা লাগলো, ছাত্রী তো দেখছিলাম না, হতে পারে, আমি জানি না। ওই যে কথাটা আছে না, স্মৃতির পটে জীবনের ছবিকে আঁকিয়া যায় তাহা জানি না, তবে সে ছবি আঁকে। আমি বাংলা বলছি, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? नहीं थोड़ा थोड़ा मैं बोल लेता हूं। না না, শেখা উচিত, জানা উচিত। তো এই কলেজে আমি আগেও এসেছি, এখানে এসেছি। শরৎচন্দ্রের ভারী সুন্দর একটা কথা আছে, ওরা আমাদের থেকে কিসে ছোট?
এটা মুসলিম পার্সপেক্টিভেই বলছেন একটা উপন্যাসে, ওরা আমাদের থেকে কিসে ছোট, কাহা ছোটা হয় এলো, অন্য কোথাও না। যে জ্ঞানে বড় সে সব জায়গায় বড়। আর মুসলিম সাহিত্য সমাজ যারা হচ্ছে ইমানসিপেশন অফ ইন্টেলেক্টের কথা বলেছিল, মুক্ত বুদ্ধির কথা বলেছিল, তাদের একটা হেডপিস থাকতো শিক্ষা পত্রিকা। এটা অসাধারণ। ज्ञान যেখানে সীমাবদ্ধ, अगर लिमिटेड नॉलेज हो, ज्ञान যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি নলেজ যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তো 1926 साले তারা করেছিল। आज देखेंगे आपके पास मोबाइल है, आपके पास फेसबुक है, आपके पास व्हाट्सएप है, आपके पास गूगल है, आपके पास यूट्यूब है। अभी तो दो चीज के ऊपर दुनिया खड़ा है, उसमें है एक इंटरनेट और एक इंफॉर्मेशन। दोनों में आप कहां है? जिसके पास रिसर्च है वो आगे है। हम अच्छे अच्छे यूनिवर्सिटी खोजते हैं, ढूंढते हैं अपने बच्चों के लिए। क्यों ढूंढते हैं? हम लोग ऐसे एक देश में रह रहे हैं जहां 14-15 तरह का स्कूल है, 14-15 तरह का। किसी के पास कुछ नहीं है तो चलो अनएडेड में भर्ती हो जाओ या एमएसके में भर्ती हो जाओ। अभी मुझे सुना रहे थे बॉबी साहब, 2 स्कूल की बात, अच्छी बात है, बहुत सारे स्टूडेंट्स वहां पढ़ रहे हैं। या हम लोग यहां जहां हैं, जो हम लोग के बच्चे कितने उर्दू मीडियम स्कूल में पढ़ते हैं? नहीं पढ़ते हैं। कितने पढ़ते हैं? और आसपास में जितने अच्छे स्कूल है वो गरीब बच्चे को लेते नहीं है। बहुत अच्छा अच्छा स्कूल है। एक टाइम में तो हम कॉस्टिंग रिमार्क्स का किया करते थे, ये तो आरटीआई रूल्स के खिलाफ है, ये लोग ले नहीं क्यों रहे हैं? लेना चाहिए, जितना बड़ा भी अच्छा स्कूल हो। अगर आपका मिशन है तो आप तो मिशन पूरा कीजिए भाई। आप तो मिशन पूरा नहीं कर रहे हैं। तो मुझे वो एक कहावत याद आता है, मैं नाम करके कह रहा हूं, 2 चीज। डॉक्टर जाकिर हुसैन गए हैं बहुत अच्छी तरह कॉलेज से, बहुत सुंदर शानदार एक कॉलेज बना है। क्या रूम है, क्या लाइब्रेरी है, क्या लेबोरेटरी है। प्रेसिडेंट ऑफ इंडिया थे जाकिर साहब, घूम घूम के आए यहां, और जब भाषण देने लगे तो पहली बात उन्होंने यही कहा, कॉलेज तो बहुत शानदार बना है, लाइब्रेरी भी बहुत खूबसूरत है, लेबोरेटरी भी बहुत है। अच्छा, मैं तो टीचर से इतना प्रत्याशा कर सकता हूं, इतना आशा मैं कर सकता हूं, यहां से इतना शानदार अच्छी अच्छी बच्ची भी यहां से जाएगी। এই কলেজ থেকে হচ্ছে এমন ভালো সুন্দর সুন্দর ছেলেমেয়েরাও বেরোবে, ভালো অডিটোরিয়াম হয়েছে, ভালো সবকিছু হচ্ছে, সবই তো ভালো হচ্ছে। এটা কি আমরা আশা করতে পারি? डॉक्टर जाकिर हुसैन ने कहा। रिलीजन के साथ साइंस का सोचिए। एक कहावत, एक किस्सा है, आप लोग सुना है या नहीं, वो नरेट भी किया डॉक्टर एपीजे अब्दुल कलाम ने अपना, कि जब हम लोग स्पेस सेंटर के लिए जगह ढूंढ रहे थे तो केरल का ऐसा एक जगह मिला मुझे जहां मछेरा का बस्ती था। तो हम लोग तो गए, तो कहा सरकार से, तो ठीक है जो भी मछेरे हैं उनको दूसरे जगह हम लोग शिफ्ट कर देंगे। लेकिन हमारे सामने परेशानी आई कि यहां एक चर्च है, उसको कहां शिफ्ट करें? उड़ेगा कोথায় लिए जाओ? बोले जब हम फादर के पास गए, हम लोग फादर को हम लोग जब ने कहा, तो फादर ने कहा, तुम भगवान को भी यहां से हटाना चाहते हो? फिर थोड़ी बात उन्होंने कहा कि ठीक है कल आएगा। फिर हम लोग गए तो सरमन दे रहे थे फादर। संडे का दिन था, सरमन दे रहे थे। तो सबसे पूछा कि देखो ये माइक আছে, এটা কে বানিয়েছে? এটা বিজ্ঞান বানিয়েছে।
আমি যে কথাটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এটা কে বানিয়েছে? বিজ্ঞান বানিয়েছে। এই চার্ট এত সুন্দর হয়েছে কিভাবে হয়েছে? এটা হচ্ছে বিজ্ঞান। তাহলে বিজ্ঞান যদি না হয় তো ভগবানের বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো না ঠিকভাবে। এখানে ডক্টর কালাম এন্ড ডক্টর সারাভাই, বিক্রম সারাভাই নামটা আগেই নেওয়া উচিত ছিল আমার, কারণ হি ইজ দ্য আর্কিটেক্ট অফ দ্য স্পেস সেন্টার। তো বিক্রম সারাভাই দুজনেই আছেন। বিক্রম সারাভাইয়ের সঙ্গে ফাদারের ভালো সম্পর্কও ছিল। তো দুজনেই এসে বলছে যে বিজ্ঞান যে প্রযুক্তিকে নিয়ে এসছে তার জন্য হচ্ছে চার্জটা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় করে দিতে চাইছে। আপনারা কি একমত? আমরা কি রাজি হব? গোটা অডিয়েন্স হচ্ছে যে টোটালি সাইলেন্ট এন্ড সেড আমি রাজি আছি। তাহলে যে নলেজ এন্ড উইজডম পুরোটাই দাঁড়িয়ে আছে এই জায়গায়। আজকে হার্ভার্ডের মতো ইউনিভার্সিটি বলতে পারে ডোনাল্ড ট্রাম্প যা সিদ্ধান্ত নিচ্ছেন কিছু ইম্প্যাক্ট হবে না, আমরা আমাদের সিদ্ধান্তে যেতে পারি, আমরা সত্যের সঙ্গে থাকতে পারি, কারণ গাজায় যা ঘটছে, প্যালেস্তাইনে যা ঘটছে আমাদের ছাত্রছাত্রীরা প্রতিবাদ করতেই পারে, বলতে পারে। পৃথিবী যিনি দাবি করেন শুধু আমি আমেরিকা চালাচ্ছি না, গোটা বিশ্বকে চালাচ্ছি, তার সামনে দাঁড়িয়ে হার্ভার্ডের যখন সমস্ত হচ্ছে যে টাকা পয়সা বন্ধ করে দেওয়া হয় তখন তিনি বলতে পারেন। এখন প্রশ্নটা হচ্ছে যে ছাত্রীরা তো নেই, তাহলে আপনাদের মাধ্যমেই বলতে হয় যে 21 শতকের শিক্ষা কমিশন হয়েছিল জ্যাক টেলরসের নেতৃত্বে। সেই শিক্ষা কমিশনের রিপোর্ট আপনারা নিশ্চয় অধ্যাপিকারা আছেন, হয়তো শুনেছেন, পড়েছেন। তার নাম ছিল অসাধারণ, লার্নিং দ্য ট্রেজার উইদিন। তাতে জ্যাক টেলর বলছেন যে 21st सेंचुरी एजुकेशन की हम लोग पढ़ेंगे क्यों, क्या जरूरत? आपके साथ एक गरीब आदमी का फर्क क्या है? अगर कोई पूछे कि आप तो प्रोफेसर हैं, यहां तो हमारे प्रोफेसर साहिबा हैं, कह रहे थे मिस क्यों कहा, प्रोफेसर करना चाहिए। अरे मोटे मजदूर के साथ उसका फर्क क्या है? नॉलेज का फर्क तो एक ही है। उसको 100 डेज वर्क के लिए वो आपके पीछे पड़ा है, वो भी साहब हमको 100 डेज के वर्क में लगा दीजिए कम से कम। फर्क क्या है? ज्ञान में, और तो कहीं नहीं है। इसलिए कहा कि 21st सेंचुरी का एजुकेशन क्या होगा, और हम लोग पढ़ेंगे क्यों पढ़ेंगे, क्या जरूरत है पढ़ने की? तो लर्निंग द ट्रेजर कहां है? वहीं पे है, लर्निंग में। ट्रेजर वहीं पे है, फर्क वहीं पे है। तो उन्होंने कहा पढ़ेंगे हम 4 कारणों से। जानने के लिए हम पढ़ेंगे। किस लिए हम पढ़ेंगे? जानने के लिए पढ़ेंगे, दुनिया को जानने के लिए। ওই যে কথাটা আছে না, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। तो लर्निंग टू नो, हम जानने के लिए पढ़ेंगे। और सेकंड, 4 जैसे बिल्डिंग का 4 पिलर, उन्होंने 4 पिलर की बात कही। लर्निंग टू नो, जानने के लिए पढ़ेंगे। लर्निंग टू डू, कुछ करने के लिए पढ़ेंगे, सिर्फ जानेंगे नहीं, हम कुछ करना भी चाहते हैं। लर्निंग टू डू, सिर्फ कुछ करेंगे नहीं, हम भी कुछ होना चाहते हैं। लर्निंग टू बी। और फोर्थ जो बात है, मसाइल है, वो आज पूरा दुनिया में है। लर्निंग टू लिव टुगेदर, बंगाल में भी हुई है। क्या स्लोगान आ रहा है? हिंदू भाई भाई। अरे कहीं था ना क्या? आजादी के बाद से आपने कभी देखा था इस तरह का स्लोगान आ रहा है? ये तो बंगाल कल्चर का अगेंस्ट है। टैगोर ने खितिमोहन सेन को, शायद खितिमोहन सेन का नाम सुना होगा, या नहीं सुना है तो अमर्त्य सेन का नाम तो जरूर सुना होगा। उनके नाना थे, आशुतोष सेन के फादर थे। तो खितिमोहन सेन को रविन्द्रनाथ टैगोर ने कहा था कि देखो बंगाल ऐसा एक जगह है ना, ये পলি মাটির দেশ, এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। आप उससे मीट कीजिए। लर्निंग टू लिव टुगेदर,
दुनिया में सबसे बड़ा प्रॉब्लम यही है, हम लोग एक साथ कैसे रह सकते हैं। इजराइल कह रहा है कि नहीं रह सकते हो, पैलेस्टाइन गाजा नहीं रह सकता, इन लोग को हटाओ यहां से। और बंगाल में आप तो देख ही रहे हैं जो माहौल पैदा हो गया है, पैदा करने की कोशिश कर रहा है कि नहीं हम लोग एक साथ कैसे रहेंगे। अरे भाई एक साथ तो है। जो लोग कह रहा है कि हम लोग कैसे एक साथ रह सकते हैं, वो तो आसिफ मुनीर जैसा बात कर रहा है जो पाकिस्तान का आर्मी चीफ है उसलिए। अरे भाई हम लोग हजारों साल से एक साथ है, हिंदू मुसलमान सिख बौद्ध जैन तो एक साथ तो आज नहीं है, मुगलों के अमल से है, आज से जब से है, और आजादी के बाद से भी हम लोग एक साथ है 75-76 साल से। तो यही सवाल हमारे बच्चे के सामने भी है कि लर्निंग टू लिव टुगेदर, सिखाओ कैसे एक साथ हम लोग जी सकते हैं। ये तो खासियत है, इससे अच्छा देश आपको कहां मिलेगा। आप देखिए पर्शियन पोएट ने क्या कहा था कि इससे अच्छा देश तो कुछ हो ही नहीं सकता। ये तो मेरी बात नहीं है। तो लास्ट में इतना बात नहीं पढ़ाऊंगा আপনি যে আমাদের শেখাতে হবে আমাদের বাচ্চাদের। আমি একটা গার্লস কলেজে দাঁড়িয়ে বলছি, আজকে যদি দেখেন আজকে মাদ্রাসা বোর্ডের রেজাল্ট বেরিয়েছে, সব হচ্ছে মেয়েরাই হচ্ছে বিট করে যাচ্ছে। তাদের একটু সুযোগ দিন, দেখবেন ওরা কত ভালো করতে পারে। আজকে যখন আমি আসছিলাম যে ফার্স্ট হয়েছে সে টোটো চালকের মেয়ে, আমি একজনকে বললাম অত চিন্তা করার কোনো কারণ নেই, আমার কাজ যদিও হচ্ছে বিহাইন্ড দ্য স্ক্রিন, আমি সাধারণত কোথাও যাই না বেশি বলতে। যখন আমাদের মেয়ে আইটিআই পাস করলো, আইটিআই ফার্স্ট হলো, সে পড়াশোনার জন্য হচ্ছে যে খবরের কাগজে বেরোচ্ছে, তখন আমি বললাম যে তাকে হচ্ছে সমস্ত যাবতীয় দায় দায়িত্ব হচ্ছে যে মাইনরিটি দপ্তর হচ্ছে যে সমস্ত দায় দায়িত্ব মাদ্রাসা শিক্ষা তো সমস্ত দায় দায়িত্ব তো তারাই নিয়েছে। মুখ্যমন্ত্রী আছেন, কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তাকে জানানো হলেই হচ্ছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া, এটা সব থেকে বড় কথা। কিন্তু এটা করতে গেলে যাকে করতে হবে, শিক্ষাগুলো যাদের দিতে হবে তারা হচ্ছে শিক্ষক। আমি নিজেও একজন, আমি একটা রবীন্দ্রনাথের হচ্ছে যে কথা বলে হচ্ছে যে শেষ করবো, এটা হচ্ছে শিক্ষকদের প্রতি। রবীন্দ্রনাথের একটা অসাধারণ প্রবন্ধ আছে যার নাম হচ্ছে শিক্ষার হেরফের। শিক্ষার হেরফের, আপনারা নিশ্চয় বাংলাটা বুঝতে পারছেন, হিন্দি কে আতা है या उर्दू में मुझे मालूम नहीं, बट हेरफेर, हेराफेर, শিক্ষার হেরফের। তো রবীন্দ্রনাথ লিখছেন, আমি বাংলাতেই ওই কথাটা বলছি, যে একদিন এক দরিদ্র ব্রাহ্মণ রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, ভিক্ষা চাইছে দরিদ্র ব্রাহ্মণ। যে শীতকাল আসছে, শীতের জন্য হচ্ছে একটা গরম জামা কাপড় যাতে কিনতে পারি তার জন্য রোজ রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। রবীন্দ্রনাথ লিখছেন, যখন হচ্ছে যে কম্বল বস্ত্র কেনার মতো যখন পয়সা হলো সেই দরিদ্র ভিখারি, তখন দেখা গেল আর শীত নেই, গরম চলে আসছে, গ্রীষ্ম চলে এসছে। আবার সেই দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষুক রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, যে গরমকাল আসছে, গরমকালে হচ্ছে যাতে আমি একটা হালকা, আজকে যেরকম আমরা সবাই পরে আছি শীত মানে হালকা বস্ত্র পেতে পারি। কিন্তু হালকা বস্ত্র কেনার মতো যখন পয়সা হলো তখন দেখা গেল গ্রীষ্ম পার হয়ে গেছে। তো লিখছেন তিনি যে একদিন দেবতা দয়াদ্র হইয়া কহিলেন সেই দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষুককে, বলো কি চাও তুমি? তখন দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষুক বললেন যে আমার বেশি কিছু চাই না। বলে কি? বলে আমার এই হেরফেরটা ঘুচিয়ে দাও, যাতে শীতের সময় আমি শীত বস্ত্র কিনতে পারি, যাতে আমি গ্রীষ্মের সময় গ্রীষ্ম বস্ত্র কিনতে পারি।
কিন্তু আজকালকার শিক্ষকদের তো শীত বস্ত্র কেনারও সমস্যা নেই, গ্রীষ্ম বস্ত্র কেনারও সমস্যা নেই, বরং যাহা যাহা চাও তাহা তাহা পাও। তাহলে রইলটা কি? রইলটা হচ্ছে একটা, সেই যে কথাটা আছে না, যেটা আমরা দুটো কথা মনে করি আজ থেকে, যে কারণে বাংলা আলাদা অন্যদের তুলনায়। মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, आबाद कर ले सब तो आबाद कर रहे हैं। कोई जमीन में धान का आबाद कर रहा है तो कोई आदमी का मन का जमीन में आबाद कर रहे हैं, वो टीचर है। वो जो कथा আছে না, মন রে किसी কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতেছে। আপনারা আবাদ করুন, কেউ এক ফসলি জমিকে 2 করে, 2 কে 3 করে, 3 কে 4 করে। টিচারদের তো তাই দায়িত্ব, তাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই তো দায়িত্ব। আমরা কেন করি এসব? কিছু তো করার দরকার নেই। কেন রাজনীতি, কেন সমাজনীতি, কেন অর্থনীতি, এগুলো কি আছে, কিসের জন্য? ভগবান ঈশ্বরী পাটনি একটাই কথা, এক সেন্টেন্সে সবটা বলে দিয়েছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আর তো কিছু দরকার নেই। আমার সন্তানকে দুধে ভাতে রাখার জন্য তো এত আলোচনা, এত কিছু আয়োজন, আর তো কিছু নেই। আর শেষে একটা শিক্ষা অবশ্যই আপনারা দেবেন, বাড়িতে দেবেন, স্কুলে দেবেন, কারণ বাড়িতে এই জন্যই দেবেন। কলেজে বা স্কুলে তো একটা বাচ্চা থাকে 5 থেকে 6 ঘন্টা, বাকি সময়টা আপনার ওখানে থাকে। সমাজে যা ঘটছে চারিদিকে, এটাও জ্যাক ডেলার্স বলছেন, ইন্টারন্যাশনাল এডুকেশন কমিটি রিপোর্ট বলছে, সমাজে যা ঘটছে, বাড়িতে যদি হিংসা দেখে তো ওই হিংসা নিয়েই তো স্কুলে যাবে, বাড়িতে যদি ড্রাগস দেখে তো ওটা নিয়ে যাবে, পাড়ায় যদি দেখে তাই নিয়ে যাবে। দারিদ্র, বেকারি সমস্ত নিয়েই তো একটা বাচ্চা যাচ্ছে স্কুলে, তাকে পড়ানোটা তো খুবই চ্যালেঞ্জ। আর আরো সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আজকের পশ্চিমবঙ্গের প্রেক্ষিতেও বাড়িতে বলবে সেই চণ্ডীদাসের বিখ্যাত কথাটা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। সবাইকে ধন্যবাদ।